অনেকদিন পর আবার ফেরা একটা রাস্তার গল্পে, যে গল্পে আছে পথ, আছে যাত্রা, আর আছে অজানা গন্তব্যের টান। রাস্তাঘাট, লং ড্রাইভ, জার্নি, এসবের প্রতি আমাদের বরাবরই একটা টান আছে। তাই 4টে দিনের ছোট্ট ছুটি পেয়েই আর দেরি করিনি, বেরিয়ে পড়েছি। এবারের গন্তব্য সমুদ্র। তবে এই সফরে আমার সাথে মৌমিতা নেই। গোপালপুর যাওয়ার জন্য আমাদের মধ্যে অনেকের কাছেই ট্রেনই প্রথম পছন্দ। তবে এখন কলকাতা থেকে উড়িষ্যা রোড ট্রিপ আগের থেকে অনেক বেশি সহজ, আরামদায়ক আর অসাধারণ সুন্দর। তবে প্রশ্ন থেকেই যায়, কেমন এই রাস্তা, কোন রুট ধরে যাওয়া ভালো, সময় কত লাগবে, ইত্যাদি ইত্যাদি। আশা করি এই ভিডিওটা দেখার পরে সব প্রশ্নের উত্তর একদম পরিষ্কার হয়ে যাবে। গোপালপুর ঘুরে আমরা পৌঁছে যাব আমাদের প্রাণের শহর পুরীতে। আর সেই পুরো সফরের গল্প নিয়েই এই নতুন সিরিজ। আপনারা যখন এই ভিডিওটা দেখছেন তখন ইতিমধ্যেই আমরা পা রেখেছি এক নতুন বছরে। তাই সকলকে জানাই নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই পথের গল্প। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রুম টু ড্রিম। আবার একটা লং ট্রিপে বেরিয়ে পড়েছি। তবে আজকের ট্রিপে কিন্তু আমাদের সাথে মৌমিতা নেই, আমি আর আমার একটা ভাই যাব। তো আগে ওকে তুলে তারপরে শুরু করব। আর প্রত্যেকবারের ভিডিওর মতন এইবারও রাস্তার কমপ্লিট ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। এই ট্রিপটাও বেশ লম্বা, আমরা গোপালপুর যাব এখান থেকে। তো চলুন যেতে যেতে রাস্তার সমস্ত ডিটেলস আপনাদের সাথে শেয়ার করছি। আর ট্রিপ মিটার প্রতিবারের মতন এবারও 0 করে দিয়েছি, যাতে অ্যাভারেজ কি পাই, কতটা কি ডিস্টেন্স হয়, সবটা আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো চলুন শুরু করি। তো আমার ভাই যোগেশ চলে এসছে, ওকে নিয়ে নিয়েছি। তো এবার জার্নি শুরু করব, গোপালপুর যাব। আর গোপালপুর থেকে আমরা আবার যাব পুরীতে। তো চলুন শুরু করা যাক আজকের জার্নি। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। दिल ये बंजारा है एक ही जगह पे ये लगे ना, माने उड़ना ही सही हो, इसको बहलाना है बड़ा मुश्किल ये हटे ना। এখন ক্রস করছি কাকিনাড়া টোল। এটা তো এখনো অপারেশনাল নয়, যতদিন অপারেশনাল না হয় ততদিনই ভালো। सवालों का हिसाब हो जिसमें सही जाने बेवजह क्यों दिल है ये खफा, इसको संभालूं के खो ना दूं खुद को मैं कहीं। चल पड़ा हूँ मैं जिंदगी के सफर में, जाने क्या है मंजिल मेरी किसको पता। हाँ मैं रुका हूँ, ये दुनिया चल रही हो जैसे हवा के संग मैं उड़ूं लापता। কল্যাণী এক্সপ্রেসওয়ের সাথে বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে এখন কানেক্টিং হয়ে গেছে, সেই জন্য আমরা ওই হাইওয়ে ধরেই একদম বেলগড়িয়া এক্সপ্রেসওয়ে অবধি চলে যাচ্ছি। অন্যান্যবার সোদপুর হয়ে ডানলপ হয়ে যায়, কিন্তু এবার যেহেতু কানেক্টিং হয়ে গেছে তো এই রাস্তা ধরেই এখন সোজা চলে যাব। তো সেদিকেই এগোচ্ছি। কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে যাওয়ার রাস্তাটা কিন্তু এখনও ফ্লাইওভার কানেক্ট হয়নি। ফেরারটা মানে যেটা বেলঘড়িয়া থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে আমরা ব্যারাকপুর কল্যাণীর দিকে যাচ্ছি, সেইটা কানেক্টিং হয়ে গেছে, ফ্লাইওভারটা চালু হয়ে গেছে। কিন্তু এই দিকে আসারটা এখনও হয়নি, ওটা নিচ থেকেই এখনও চলছে। রাস্তার অবস্থাও খুব একটা ভালো নয়। এখন টাইম সকাল 5:26 আর আমরা চলে এলাম নিবেদিতা সেতুতে। বেশ ফগি ওয়েদারটা আছে আজকে। চলুন আপনাদেরকে দেখাচ্ছি নিবেদিতা সেতু।
की जगह पे ये लगे ना, माने उड़ना ही सही हो, इसको बहलाना है बड़ा मुश्किल, ये हटे ना जिद से कभी। अब ढूंढूं मैं कहाँ ऐसा वो जहाँ सारे सवालों का हिसाब हो, जिसमें सही जाने बेवजह क्यों दिल है ये खफा, इसको संभालूं के खो ना दूं खुद को मैं कहीं। चल पड़ा हूँ मैं जिंदगी के सफर में, जाने क्या है मंजिल मेरी किसको पता। हाँ मैं रुका हूँ ये दुनिया चल रही हो, जैसे हवा के संग मैं उड़ूं लापता। আমাদের আজকের জার্নির ফার্স্ট টোল প্লাজা রাজচন্দ্রপুর টোল প্লাজাতে চলে এসেছি আমরা। আর প্রত্যেক ভিডিওর মতন এই ভিডিওতেও কোন টোলে কত টাকা চার্জ কাটছে সেটা ডেসক্রিপশন আর স্ক্রিন দু জায়গাতেই মেনশন করা থাকবে। থ্যাংক ইউ, হয়ে গেছে। রাজচন্দ্রপুর টোল প্লাজা পার করার ঠিক পরে এই জায়গাটা আমি সব ভিডিওতেই আমার বলে থাকি, এইখানটা একটু খেয়াল রাখবেন। এখানে একটা ডিভাইড হচ্ছে রাস্তা, লেফটে আমরা চলে যাব NH-16 ধরবো দীঘা, পুরী বা আজকে আমরা যে গোপালপুর যাচ্ছি উড়িষ্যা, যেদিকেই যাওয়ার হয় এই লেফটের রাস্তাটা নিতে হবে, এটা সোজা গিয়ে NH-16 কানেক্ট করবে। আর যদি রাইট দিয়ে চলে যাই তাহলে আমরা দুর্গাপুর NH-19 ওইটা কানেক্ট করব। তো আমরা বাঁ দিকে চলে গেলাম, আজকে NH-16 কানেক্ট করব আমরা। लौटूंगा फिर यहाँ हम राह है ये आसान, नदियाँ हो जैसे आए ना संग चल रहा है देखो मेरे। আজকে এই রাস্তাতে বিশাল জ্যাম, পর লরি দাঁড়িয়ে আছে, জানি না সামনে কিছু হয়েছে কিনা, ম্যাপেও পুরো লাল দেখাচ্ছে, বিশাল জ্যাম। সবে NH-16 উঠলাম আর জ্যাম। প্রায় মিনিট 20 জ্যামে দাঁড়িয়ে থেকে এখন আস্তে আস্তে গড়াচ্ছে গাড়ি। এখনও রাস্তায় জ্যাম, তবু এখন চলছে মুভিং, এতক্ষণ তো পুরো দাঁড়িয়েছিলাম। প্রচুর গাড়ি আজকে, আর ওই রাস্তায় একটুখানি কাজ হচ্ছে ফ্লাইওভারের উপরে, ডাইভার্ট করা রয়েছে, তো সেই জন্যেই প্রবাবলি জ্যামটা হয়েছে। এখনও যাচ্ছি আস্তে আস্তে। আজকের দিনে সেকেন্ড টোল প্লাজায় চলে এসেছি, ধুলাগড় টোল প্লাজা। ধুলাগড় টোল প্লাজাতে এমনি গাড়ি প্রচুর থাকে, আর আজকে তো যা জ্যাম পেরিয়ে আসলাম এটা এক্সপেক্টেডই ছিল যে এরকমই জ্যাম হবে। দেখা যাক কতক্ষণে পেরোই। मेरा वो जहाँ सारे सवालों का हिसाब हो, जिसमें सही जाने बेवजह क्यों दिल है ये खफा, इसको संभालूं के खो ना दूं खुद को मैं कहीं। चल पड़ा हूँ मैं जिंदगी के सफर में, जाने क्या है मंजिल मेरी किसको। ফাইনালি অনেক জ্যাম কাটিয়ে আমরা চলে আসলাম কোলাঘাট ব্রিজে। ক্রস করব এখন রূপনারায়ণ নদ। আর প্রচুর বাইরেটা আজকে ফগি, কতটা বোঝা যাবে জানি না, তবু চেষ্টা করছি আপনাদের কোলাঘাট ব্রিজটা একটু দেখাতে। मेरा वो जहाँ सारे सवालों का हिसाब हो, जिसमें सही जाने बेवजह क्यों दिल है ये खफा, इसको संभालूं के खो ना दूं खुद को मैं कहीं। चल पड़ा हूँ मैं जिंदगी के सफर में, जाने क्या है मंजिल मेरी किसको पता। हाँ मैं रुका हूँ ये दुनिया चल रही हो, जैसे हवा
চলে এসেছি আমরা কোলাঘাটে, আর রাস্তার দুদিকে যথারীতি প্রচুর খাবারের দোকান। আমরাও একটু টি ব্রেকের জন্য দাঁড়াবো এখানে, আরও একটু এগিয়ে গিয়ে সামনে দাঁড়াবো। এই যে ডান দিকে শেরে পাঞ্জাব। তো এখন আমরা কোলাঘাটে এসে পৌঁছালাম, আর একটু টি ব্রেকের জন্য দাঁড়িয়েছি। যোগেশ গেছে নিচে বলতে, আমিও নামবো। আর আজকে তো মৌমিতা নেই, তো ভিডিওগুলো করতে কিন্তু আমাকে যোগেশই হেল্প করছে। আর তাছাড়া এই যে একটা জিনিস কিনেছি, এটা ওই উলানজির সাকশন মাউন্ট, এটাকে আমি উইন্ডস্ক্রিনের মধ্যেই মাউন্ট করে দিয়েছি। এটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, যদি আপনাদের কারোর প্রয়োজন হয় তো এটা কিনতে পারেন। তো আমরা এখন কোলাঘাটে একটু দাঁড়িয়েছি ব্রেক নেব বলে, ওই টি ব্রেক একটু নেব। মনটা অনেকক্ষণ ধরে চা করছিল, একটু চা খেয়ে তারপরে আবার রওনা দেব। তো ফাইনালি আমাদের চা খাওয়া কমপ্লিট। এবার আবার এগোবো, 7:15 বাজে এখানেই। আর 116 কিলোমিটার আজকে চালানো হয়ে গেছে, অ্যাভারেজ পাচ্ছি 19.3। আগে রাস্তার কি কন্ডিশন আছে, কত অ্যাভারেজ পাচ্ছি, সব আপডেট আপনাদের সাথে শেয়ার করব। কোলাঘাট থেকে আবার স্টার্ট করলাম। এই সামনে বাঁদিকে চলে গেছে দীঘার রাস্তা, দীঘা, মন্দারমণি, তাজপুর সব বাঁদিকে। আমরা সোজা NH16 ধরেই এগিয়ে যাবো আজকে। রাস্তায় কিন্তু ব্যারিকেড শুরু হয়ে গেছে, টাইম হয়ে গেছে ব্যারিকেডের। বাস এখন যতক্ষণ ওয়েস্ট বেঙ্গলে থাকবো এই ব্যারিকেড নিয়েই চলতে হবে আমাদের। दिल ये बन जा रहा है एक ही जगह पे ये लगे ना, माने उड़ना ही सही हो, इसको बहलाना है बड़ा मुश्किल ये हटे ना जिद से कभी। अब ढूंढूं मैं कहाँ ऐसा वो जहाँ सारे सवालों का हिसाब हो, जिसमें सही जाने बेवजह क्यों दिल है ये खफा, इसको संभालूं के खो ना दूं खुद को मैं कहीं, चल पड़ा हूँ। এই জায়গার রাস্তা কিন্তু দারুণ কন্ডিশনে রয়েছে, তবে ওই হাইওয়ের মাঝখানে ব্যারিকেড, এটা একটা সমস্যা। সে সারা পশ্চিমবঙ্গেই একই সমস্যা, আমরা যেখানে যতবারই ঘুরতে যাই এই সমস্যাটা পাই। কিন্তু রোড কন্ডিশন দারুণ। এখনও ডেবরা টোল প্লাজা আসেনি, কোলাঘাটটা পার করার পর থেকেই রোড কন্ডিশন খুব ভালো। চলে এসেছি আজকে 3rd টোল প্লাজা, ডেবরা টোল প্লাজাতে। হয়েও গেল তাড়াতাড়ি। এই রাস্তাটা গাড়ি চালিয়ে কিন্তু দারুণ মজা পাওয়া যায়। যারাই গাড়ি চালাতে ভালোবাসেন হাইওয়েতে, এই জায়গাটা দারুণ লাগবে তাদের, দারুণ। দুপাশে পুরো সবুজ, মাঝখান দিয়ে রাস্তাও পুরো ফাঁকা থাকে এইখানটা। রাস্তার কন্ডিশনও খুব ভালো, দারুণ লাগে এখান দিয়ে গাড়ি চালাতে। हाँ मैं रुका हूँ, ये दुनिया चल रही हो जैसे हवा के संग मैं उड़ूं लापता। जो मेरा है ये फैसला तो आंखें भरी क्यों जाने ना, खुद को तलाश कर ही अब मैं लौटूंगा फिर यहाँ, हमरा है ये आसमां, नदियां हो जैसे आए ना, संग चल रहा है देखो मेरे सारा ही ये समा। अब সেই কনফিউজিং জায়গাটা চলে এসছে, যেটা আমি আমার এই রাস্তার সমস্ত ভিডিওতে বলেছি এর আগেও, আজকেও বলছি। এই টোল রোড এন্ড লেখা যেই বোর্ডটা আছে,
এই বোর্ডটা একটু খেয়াল রাখবেন, এখান থেকে রাস্তা কিন্তু লেফটে ঘুরে যাচ্ছে, আমরা স্ট্রেট যাব, মানে পুরীর দিকে গেলে বা উড়িষ্যার যে কোনো জায়গায় গেলে আমরা স্ট্রেট যাব। লেফটে চলে গেলে খড়গপুর সিটির মধ্যে চলে যাব। ঝাড়গ্রাম বা লোধাশুলি ওইদিকে যেতে হলে আমরা এই লেফটের টার্নটা নিয়ে ওই ওপরের ব্রিজটা দিয়ে যাই, আর আমাদের এই ক্ষেত্রে নিচের ব্রিজের নিচ দিয়ে যেতে হবে, এটা মাথায় রাখবেন। 201 কিলোমিটার চালানো হয়ে গেল, এখন একটু ছায়া দেখে দাঁড়ালাম, আর 201 কিলোমিটার চালানোর পরে অ্যাভারেজ পেলাম 19.9। বলরামপুর এখনও আসিনি, ডেবরা টোল প্লাজা পার করার পরে রাস্তার ধারে একটু ছায়া দেখে দাঁড়ালাম। একটুখানি স্ট্রেচ ব্রেকেরও দরকার ছিল, আর গাড়ির উইন্ডস্ক্রিনটাও একটু পরিষ্কার করে নেব, করে তারপরে আবার আস্তে আস্তে এগোবো। সামনেই একটা বোর্ড রয়েছে, ওখানে দেখাচ্ছে ভুবনেশ্বর 318 কিলোমিটার এখনও, বালাসোর 119 কিলোমিটার। আর এই খড়গপুরের ডাইভারশনটা পার করার পর থেকেই রাস্তা এখানটা প্রচণ্ড ভাঙা, প্যাচ ভর্তি, আর ঢালাইয়ের রাস্তা, প্রচণ্ড টায়ারের একটা আওয়াজ হয় এই জায়গাটা দিয়ে গাড়ি চালালে। আজকের জার্নির 4th টোল প্লাজায় চলে এসেছি, রামপুরা টোল প্লাজা। এখন আমরা চলে এসেছি বলরামপুর, আর এটা একটা এমার্জেন্সি রানওয়ে, সামনে কলাইকুণ্ডা এয়ারবেস, তো তার জন্যই এখানে এমার্জেন্সি রানওয়ে করা আছে। এর ওপর দিয়ে যাচ্ছি, এখন রাস্তাটা প্রচুর চওড়া, দেখলেই বুঝতে পারবেন আপনারা। का हिसाब हो जिसमें सही जाने बेवजह क्यों दिल है ये खफा इसको संभालूं के खो ना दूं खुद को मैं कहीं এখান থেকে বালাসোর 90 কিলোমিটার এখনো। আমরা এখন চলে এসেছি বেলদাতে। বেলদা ক্রস করার পরেই আমাদের প্রথম ডাইভারশন পেলাম। ওই পাশের রাস্তাটায় কোনো কাজ হওয়ার জন্য সব গাড়িকে এই পাশে ডাইভার্ট করা হয়েছে। দুটো লেনের গাড়ি একটা লেন দিয়েই যাচ্ছে এখন আপাতত এই জায়গাটুকুতে। বেলদা পেরোনোর পরে রাস্তা বেশ খারাপ, গাড়ি প্রচুর জাম করবে, এই জায়গাটা প্যাচওয়ার্কে ভর্তি, আর ডাইভারশন তো রয়েইছে। আমরা এখন ক্রস করছি দাঁতন, এটাই ওয়েস্ট বেঙ্গলের লাস্ট, এরপরে আমরা উড়িষ্যায় ঢুকে যাব। আমরা এখন ক্রস করছি ওয়েস্ট বেঙ্গল বর্ডার আর এন্টার করছি উড়িষ্যাতে। আজকের জার্নির 5th টোল প্লাজাতে চলে এসেছি, লক্ষ্মণনাথ টোল প্লাজা। এই লক্ষ্মণনাথ টোল প্লাজা এন্টার করা মানেই কিন্তু আমরা অফিসিয়ালি ওড়িশাতে ঢুকে পড়লাম। আর এরপর থেকেই ধ্যান রাখতে হবে স্পিড লিমিটের কথা। এতক্ষণ তো যেমন ইচ্ছে তেমন স্পিডে চালানো যেত, কিন্তু এরপরে স্পিড লিমিট দেখে গাড়ি চালাতে হবে, নাহলে কিন্তু লম্বা চড়া একটা ফাইন। লক্ষ্মণনাথ টোল প্লাজাটা পার করার ঠিক পরেই একটা ব্রিজ পড়বে, সেই ব্রিজ থেকে পাশের যে জায়গাটা সেটা এত সুন্দর লাগছে, না দাঁড়িয়ে পারলাম না, আপনাদেরকেও দেখাচ্ছি জায়গাটা, একবার দেখুন। এই হলো আজকে আমাদের প্রথম স্পিড ট্র্যাকার। উড়িষ্যার রাস্তায় ভর্তি স্পিড ট্র্যাকার রয়েছে। এখানে স্পিড লিমিট 75। এই উড়িষ্যা আসলে কিন্তু অনেক কটা নদী
আমরা পার করি। অলরেডি দুটো আমরা পেরিয়ে এসেছি, কোলাঘাটে একটা আর একটা কলকাতাতেই। আর এই হচ্ছে থার্ড নদী আমরা পেরোবো, সুবর্ণরেখা নদী। दिल ये बंजारा है एक ही जगह पे ये लगे ना, माने उड़ना ही सही हो इसको बेला। সুবর্ণরেখা নদীটা পার করার একটু পরেই একটা বিরাট ডাইভারশন, আমরা এখন ওখান দিয়েই যাচ্ছি ডাইভারশনের মধ্যে দিয়ে। 10:30 বাজে, আর হলদিপদার একটু আগে আমরা দাঁড়িয়ে গেলাম ব্রেকফাস্টের জন্য। এই বাড়ি থেকে মৌমিতা বানিয়ে দিয়েছে এগ স্যান্ডউইচ, তো ওটা দিয়ে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল, তো এবার আবার জার্নি শুরু করব। আমরা চলে এসেছি হলদিপদা। এই জায়গা থেকেই এখনকার খুব ফেমাস, খুব ট্রেন্ডিং জায়গা ডুবলাগুড়ি, বাগদা বিচ, এগুলো সব এই রাস্তা দিয়েই যেতে হয়। এই যে বাঁ দিকে যেই রাস্তাটা নেমে গেছে, এখান দিয়েই চলে যায় ডুবলাগুড়ি বিচ, বাগদা বিচ। मुश्किल ये हटे ना जिद से कभी, अब ढूंढूं मैं कहाँ ऐसा वो जहाँ सारे सवालों का हिसाब हो, जिसमें सही जाने बेवजह क्यों दिल है ये खफा, इसको संभालूं के खो ना दूं खुद को मैं कहीं चल पड़ा। আমরা এখন ক্রস করছি বালাসোর সিটিকে বাইপাস করে, ফ্লাইওভারের উপর দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। আর বালাসোরে এখানে রাস্তার কন্ডিশন কিন্তু খুব ভালো। বালাসোর রেলগেটের কাছে বিশাল জ্যাম আবার। বালাসোর রেলগেটের কাছে কিন্তু বিশাল জ্যামে ফেসেছি আবার। জানি না এত কখন ছাড়বে, পুরো ম্যাপে লাল হয়ে আছে, আর সামনে প্রচুর গাড়ি দেখুন। এই ফ্লাইওভারগুলো কতদিনে কমপ্লিট হবে আর আমার জানা নেই। আজ কত বছর ধরে দেখছি এই জায়গায় এরকমই রয়েছে, না কমপ্লিট হয় এই জায়গাটা, না এই জায়গাটার কোনো ইমপ্রুভমেন্ট হয়। বালাসোর রেলওয়ে ক্রসিং ক্রস করলাম। এই জায়গাটার কিন্তু বিভীষিকার মতন অবস্থা, খুবই খারাপ অবস্থা এইখানটা। একবার গেট পড়েছিল, খোলার পরে আমরা আসলাম, আস্তে আস্তে আরেকবার গেট পড়ে যাচ্ছিল, একটুর জন্য বেরিয়ে গেলাম, আবার এখন গেট পড়েও গেছে। তো এই জায়গাটার কিন্তু খুব খারাপ অবস্থা। এটা আজ থেকে না চিরকালেরই, কবে এইসব ফ্লাইওভার কমপ্লিট হবে কে জানে। বালাসোর রেলওয়ে ক্রসিংটা পার করার পরে, ডাইভারশনগুলো পার করে আসার পরে কিন্তু রাস্তা এখন ভালো, খুব সুন্দর রাস্তা এখানে। আমাদের 6 টোল প্লাজা, শেরগড় টোল প্লাজায় চলে এসেছি। क्या है मंजिल मेरी किसको पता, हाँ मैं रुका हूँ ये दुनिया चल रही हो जैसे हवा के संग मैं उड़ूं लापता। जो मेरा है ये फैसला तो आंखें भरी क्यों जाने ना, खुद को तलाश कर ही अब मैं लौटूंगा फिर यहाँ, हमराह है ये आसमां, नदियाँ हो जैसे आए ना, संग चल रहा है देखो मेरे सारा ही ये समा, अब ढूंढूं मैं यहाँ मेरा वो जहाँ सारे सवालों का। জিওর পাম্পে ঢুকলাম আমরা, রিফিউলিংয়েরও দরকার আছে আর একটু
ওয়াশরুম ব্রেকেরও দরকার আছে। প্রথমে রিফিউলিংটা করিনি। রিফিউলিং করিয়ে এখন একটু দাঁড়িয়েছি ওয়াশরুম ব্রেকের জন্য। খানিকক্ষণ ওয়াশরুম ব্রেক নিয়ে আর এই কাজটাও একটু মুছতে হবে, নাহলে তো আবার ভিডিও বাজে আসবে। তো ওগুলো করে আবার রওনা দেব। আর এখন পুরো 12টা বাজে, আর এখনও অবধি 300 কিলোমিটার চালানো হয়ে গেছে। আমাদের অ্যাভারেজ পাচ্ছি 19.2। আমাদের রিফিউলিংয়ের ওয়াশরুম ব্রেক কমপ্লিট। তো এখন আবার রওনা দেবো। क्यों दिल है ये खफा, इसको संभालूं के खो ना दूं खुद को मैं कहीं। चल पड़ा हूँ मैं जिंदगी के सफर में, जाने क्या है मंजिल मेरी किसको पता। हाँ मैं रुका हूँ, ये दुनिया चल रही हो जैसे हवा के संग मैं उड़ू लापता। ভদ্রক ঢোকার একটু আগে ফ্লাইওভারের কন্ডিশনটা অ্যাজ ইট ইজ ওই রকমই আছে, নো ইমপ্রুভমেন্ট। এখনও ওই ফ্লাইওভারের কাজ চলছে, আর সাইড দিয়ে ডাইভার্ট করে গাড়িগুলোকে সব পাস করানো হচ্ছে। ভীষণ বাজে অবস্থা এই জায়গাটার, দীর্ঘদিন ধরে একই রকম রয়েছে এই জায়গাটা। আমরা ফাইনালি চলে এসেছি ভদ্রকে। ওয়েলকাম টু ভদ্রক টাউন, ভদ্রক মিউনিসিপ্যালিটি। ফ্লাইওভারের উপর দিয়ে ভদ্রক সিটিটাকে বাইপাস করে আমরা এখন চলে যাচ্ছি। আমার ডান দিকে রয়েছে ভদ্রক ডিস্ট্রিক্ট কোর্ট। আমাদের নেক্সট টোল ভাগাড়া নারায়ণপুর টোল প্লাজা। আমরা এখন ক্রস করছি বৈতরণী নদী। এই পথে আরও একটা নদী। दिल ये बंजारा है एक ही जगह पे ये लगे ना, माने उड़ना ही सही हो इसको बहलाना है बड़ा मुश्किल ये हटे ना जिद से कभी अब ढूंढूं मैं कहाँ সামনে রয়েছে আরও একটা নদী, ব্রাহ্মণী নদী। सारे सवालों का हिसाब हो जिसमें सही जाने बेवजह क्यों दिल है ये खफा, इसको संभालूं के खो ना दूं खुद को मैं कहीं। चल पड़ा हूँ मैं जिंदगी के सफर में, जाने क्या है मंजिल मेरी किसको पता। हाँ मैं रुका এই জায়গাটা থেকে দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে, আর পাহাড়ের ওপর ছোট্ট একটা ওয়াচ টাওয়ার মতন দেখা যাচ্ছে। দারুণ লাগছে এই জায়গাটা। আর আমরা সেকেন্ড টাইম আবার ব্রাহ্মণী নদী ক্রস করছি। এই জায়গায় পুরো ব্রাহ্মণী নদীতে চড়া পড়ে আছে। हवा के संग मैं उड़ू लापता। जो मेरा है ये फैसला तो आंखें भरी क्यों जाने ना, खुद को तलाश कर ही अब मैं लौटूंगा फिर यहाँ। আমাদের আজকের দিনের 8 নম্বর টোল প্লাজা মাঙ্গুলি টোল প্লাজাতে চলে এসেছি। 402 কিলোমিটার চালানো হয়ে গেল, আর অ্যাভারেজ দিচ্ছে 19.7। আর এই জায়গার রাস্তার কন্ডিশন কিন্তু খুব ভালো, আপনাদের দেখাচ্ছি। তবে একটাই আক্ষেপ যে এত সুন্দর রাস্তাতেও এত স্পিড মেনটেন করে করে চালাতে হচ্ছে। অ্যাটলিস্ট 80 to 90 তো থাকা উচিত, কোথাও কোথাও 70-75ও রয়েছে। আমরা এখন চলে এসেছি মহানদীতে, যেটার জন্য এই রুটে আমি অন্তত ভীষণ অপেক্ষা করে থাকি এই ব্রিজটার ওপর দিয়ে গাড়ি চালানোর জন্য। क्यों दिल है ये खफा, इसको संभालूं के खो ना दूं खुद को मैं कहीं। चल
কটক ক্রস করছি, আর কটকের ফ্লাইওভারটা এখনও রেডি হয়নি। ওই সাইড করে ডাইভার্ট করে সব গাড়িগুলোকে ঘোরানো হচ্ছে, যাই জন্য কটকে এত জ্যামটা এখন বেড়ে গেছে। এখন দুপুরবেলা বলে আজকে একটু জ্যাম কম আছে। এখন যে নদীটা ক্রস করছি ওটার নাম কথাজড়ি নদী। এটা মহানদীরই একটা শাখা নদী। আর এই ব্রিজটার নাম নেতাজি সুভাষচন্দ্র বোস ব্রিজ। আরও একটা নদী ক্রস করছি, কুয়াখাই রিভার। আর এই নদীটা পার করার পরেই ইমিডিয়েট লেফটে চলে যাচ্ছে আমাদের পুরী। তো আজকে পুরী যাচ্ছি না, আমরা গোপালপুর যাচ্ছি। তো বাদিকে নেব না, স্ট্রেট চলে যাব। এই 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 বোর্ডটার থেকে লেফটে চলে গেলেই পুরী চলে যায়। এই বাদিকের রাস্তাটা চলে যাচ্ছে পুরীতে। আমরা NH 16 ধরে সোজা এগিয়ে যাব। ক্রস করছি এখন ভুবনেশ্বর, আর টাইম হচ্ছে 3:34। আর টোটাল 499.4, মানে 500 কিলোমিটার চালানো হলো। অ্যাভারেজ দিচ্ছে 19.9। আর ভুবনেশ্বরে কিন্তু বেশ ট্রাফিক পাবেন, আর সেটাই স্বাভাবিক, ক্যাপিটাল সিটি। ভুবনেশ্বরের ঠিক পরেই একটা বিরাট বড় ডাইভারশন আছে। আর ওই ডাইভারশনটার পরে রোড কন্ডিশন সুপার, মানে দারুণ রাস্তা, দুপাশে পাহাড় তার মধ্যে, যেই জন্য আরও ভালো লাগছে রাস্তাটা দিয়ে ড্রাইভ করতে। আমাদের 9th টোল প্লাজা, গুড়িপদা টোল প্লাজাতে চলে এসেছি। दिल ये बंजारा है एक ही जगह पे ये लगे ना, माने उड़ना ही सही हो, इसको बहलाना है बड़ा मुश्किल, ये हटे ना जिद से कभी। अब ढूंढूं मैं कहाँ ऐसा वो जहाँ सारे सवालों का हिसाब हो, जिसमें सही जाने बेवजह क्यों दिल है ये खफा, इसको संभालूं के खो ना दूं खुद को मैं कहीं, चल पड़ा हूँ मैं जिंदगी। চলে এসেছি আমরা আমাদের 10th অ্যান্ড লাস্ট টোল প্লাজা, গুড়াপল্লী টোল প্লাজাতে। সামনে রাস্তাটা দেখে মনে হচ্ছে রাস্তাটা যেন গিয়ে পাহাড়ের মধ্যে ঢুকে যাবে। একবার জাস্ট দেখুন সামনেটা। मैं रुका हूँ ये दुनिया चल रही हो जैसे हवा के संग मैं उड़ूं लापता, जो मेरा है ये फैसला तो आंखें भरी क्यों जाने ना, खुद को तलाश कर ही अब मैं लौटूंगा फिर यहाँ, हमराह है ये आसमां, नदियाँ हो जैसे आए ना, संग चल रहा है देखो मेरे सारा ही ये समा। अब ढूंढूं मैं यहाँ मेरा वो जहाँ, सारे सवालों का हिसाब हो, जिसमें सही जाने बेवजह क्यों दिल है ये खफा, इसको संभालूं के खो ना दूं खुद को मैं कहीं, चल पड़ा हूँ मैं जिंदगी के सफर में जाने क्या है। আজকের দিনে লাস্ট নদী পার হচ্ছি, ঋষিকুলিয়া নদী। এই মোড় থেকে আমরা লেফট টার্ন নেব ইউনিভার্সিটি রোডের দিকে। এই দিকেই গোপালপুর সি বিচ। এই সামনে রয়েছে ব্যারামপুর ইউনিভার্সিটির গেট, আর তার ঠিক পাশ দিয়েই আমরা যাচ্ছি। ফাইনালি 670 কিলোমিটার ড্রাইভ করে আমরা গোপালপুর পৌঁছালাম।
আর হোটেলে চেক ইন করলাম। আর আমাদের এই 670 কিলোমিটারে অ্যাভারেজ পেয়েছি 19.6। আর একটা জিনিস আপনাদের দেখাই, হোটেলে চেক ইন করার পর হোটেল থেকে ভিউটা ঠিক এই রকম, মানে একদম হোটেলের ব্যালকনিতে দাঁড়ালে বা প্রত্যেকটা রুমের একটা সেপারেট ব্যালকনি আছে, একটা কমন ব্যালকনি আছে, সেখান থেকে পুরো সমুদ্র সৈকতটা একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে। তো এই হোটেলের ডিটেলস আমি সমস্ত কিছু আমার নেক্সট ব্লগে দেব। তো আজকের জন্য এই ব্লগটা এখানেই শেষ করলাম। জার্নিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি এই জার্নি রিলেটেড কোনো রকম কোয়ারি আপনাদের থাকে তাহলে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব সেটা ক্লিয়ার করার। তো চলুন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, দেখা হবে আবার নেক্সট ব্লগে।